যদি আপনার আমার বাড়িতে যদি কোনো মেহমান আসে, একদিন, 2 দিন, 3 দিন যদি আপনার বাড়িতে যদি মেহমান থাকে, যদি মেহমান যদি চলে যায়, এই 3 দিন থাকার কারণে একটা মায়া মহব্বত বসে যায়। 3 দিন থাকার কারণে একটা ভালোবাসা সৃষ্টি হয়, মহব্বত সৃষ্টি হয়। আপনার বড় ভাই আসছে বিদেশ থেকে দীর্ঘদিন পর, আপনার মা তাকে বড় ভাইয়ের কাছে, আপনি ছোট ভাই, আপনি অন্য জায়গায় থাকেন, আপনার কাছে 3 দিন 7 দিন ছিল। 7 দিন পর যখন আপনার মা, আপনার বড় ভাই যখন বিদায় নিবে, আবার কবে না কবে দেখা হয়। এই অল্প কয়েকদিন থাকার কারণে যে একটা মায়া মহব্বত, একটা ভালোবাসা যে সৃষ্টি হয়েছিল, সেই জন্য আপনি যাওয়ার সময় তাকে কান্না করে বিদায় দেন, ঠিক কিনা? যাওয়ার সময় তাকে কান্না করে বিদায় দেন, যে আর কবে নাকি দেখা হয়, কোনো ঠিক ঠিকানা নাই, হয়তো মারাও যেতে পারে, ওই রকম কোনো গ্যারান্টি নাই। সাধারণ দুনিয়ার নিয়ম, 3 দিন 7 দিনের কারণে যদি একটা মায়া মহব্বতের কারণে যদি কাউকে বলা না যায়, চোখের পানি ছেড়ে যদি বিদায় দিতে হয়, তাহলে রমজান মাস 11 মাস পরে একবার আসে। 1 মাসের জন্য 3 দিন নয়, 7 দিন নয়, 10 দিন নয়, 1 মাস আমাদের কাছে মেহমান হিসেবে থাকে। সুবহানাল্লাহ। যদি রমজানের পর যদি আপনার আমার সেই রকম কান্না না আসে, সেই রকম যদি মহব্বত না লাগে, আপনি আমি মুসলমান, নামাজ পড়ি, আল্লাহর হুকুম মতো নিজের জীবনকে চালাই, রাসূলের তরিকা নিজের জীবনকে চালাই, রমজান মাস আসছিল, রমজানের পর যদি ওই রকম কষ্ট না লাগে, তাহলে আপনি আমি কেমন মুমিন হলাম? যদি রমজানের পর, রমজান মাস বিদায় নিতেছে, রমজান মাস চলে গেছে, যদি ওই রকম কান্না, যদি ভিতর থেকে যদি মহব্বত ভালোবাসা যদি না লাগে, তাহলে আপনি আমি কিন্তু মুমিন হতে পারলাম না, আপনি আমি মুমিন হতে পারলাম না। এইরকম দেখবেন হাজারো মা বোন ভাইয়েরা রমজান মাস শেষ মুহূর্তে যখন রমজান মাস বিদায় নিতে থাকে, অনেকে কান্না করতে থাকে, অনেকে আফসোস করতে থাকে। নিজের সন্তান যখন মারা যায়, সন্তানের জন্য যেভাবে বাবা মা কাঁদে, এইরকম অনেক পুরুষ মহিলা আছে, রমজান মাস বিদায় মুহূর্তে তারা ওইভাবে তারা কান্না করতে থাকে। এটা হচ্ছে মহব্বত, ভালোবাসা। যদি এরকম মহব্বত ভালোবাসা না থাকে, তাহলে কিন্তু আপনার আমার সেই রমজানের প্রতি ভালোবাসা মহব্বত সৃষ্টি হইতে পারল না। এই জন্য রমজান মাস চলে গেছে, শাওয়াল মাস পড়ে গেছে, রমজানে যেভাবে আমল করেছি, কোরআন তেলাওয়াত করেছি, নামাজ আদায় করেছি, রমজানে রোজা রেখেছি, শাওয়াল মাস এখন চলতেছে। এই শাওয়াল মাসে আমরা আমল বন্ধ করব না, যে রমজান মাস চলে গেছে আমার আমলও বন্ধ হয়ে গেছে, এরকম কথা বলবো না। শাওয়াল মাস শুরু, এখন থেকে আমাদের আমল শুরু করতে হবে। এখন থেকে নিয়ে আগামী রমজান মাস আগ পর্যন্ত আমাদের আমল চালু রাখতে হবে। যদি আমল চালু রাখি, মুফাসসিরিনে কেরাম, মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন যে বান্দা যখন নেক আমল করে, আবার এই নেক আমল করার পর আরেকটা নেক আমল করে, তাহলে বান্দা বুঝে নিবে আমার আগের নেক আমলগুলো আল্লাহ পাক কবুল করেছেন। সুবহানাল্লাহ। রমজান মাস চলে গেছে, যদি এখন নামাজ পড়তে মন চাই, কোরআন তেলাওয়াত করতে মন চাই, নফল ইবাদত করতে মন চাই, আমার বুঝে নিতে হবে যে রমজান মাসে আল্লাহ পাক আমার আমল কবুল করেছেন। সুবহানাল্লাহ। বালাগাল মুল্লা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি সানাত জামিউ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে রমজানের পর শাওয়াল মাসের প্রথম সপ্তাহ আল্লাহ পাক আমাদেরকে আজানের পর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে উচ্চ কণ্ঠে সে মালিকের দরবারে একবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার প্রথম একটা আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যিনি সারা জাহানের প্রতিপালক। আমরা সেই মালিকের প্রশংসা করতেছি, যে মালিক আমাদেরকে শাওয়াল মাসের আজ প্রথম সপ্তাহ, প্রথম জুম্মা আল্লাহ পাক আমাদেরকে আদায় করার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার আমার উপর বড় একটা নিয়ামত।
আলহামদুলিল্লাহ। এই নিয়ামত থেকে অনেকে কি বঞ্চিত, অনেকে কি বঞ্চিত। কিভাবে? আপনি আমি সকলেই জানি, গত 2 দিন আগে দৌলতিয়া ফেরিঘাটে তারাও রমজানে রোজা রাখছিল, জুম্মা নামাজ আদায় করেছিল। তারা জানতো না যে তারা কি এভাবে হঠাৎ তাদের উপর একটা বিপদ চলে আসবে, জানতো না। তাহলে আল্লাহ পাক তিনি আমাদেরকে দুনিয়ার সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করে উদ্ধার করে আল্লাহ পাক তিনি আমাদেরকে এই পর্যন্ত সুস্থতার সাথে বেঁচে থাকা তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। সুবহানাল্লাহ। এই নিয়ামত পাইয়া যখন আপনি আমি শুকরিয়া আদায় করব, আল্লাহ পাক তিনি আমাদের নিয়ামত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে শাওয়াল মাসের প্রথম সপ্তাহ, 6 দিন কিন্তু চলে গেছে। গত শনিবারে আমরা ঈদুল ফিতরে মাস আদায় করেছিলাম। শাওয়াল মাসের 1 তারিখ ঈদুল ফিতর। শাওয়ালের ওই দিন ছাড়া, শনিবার ছাড়া রবিবার থেকে নিয়ে এই পর্যন্ত আজকে 6 দিন চলে গেছে। আমাদের এই শাওয়াল মাসের কিছু আমল আছে, কিছু আমল আছে যে আমলের কারণে রমজান মাসে যে নেকি লাভ করা যায়, রমজান মাসে যে সওয়াব লাভ করা যায়, শাওয়াল মাসের এইরকম কিছু আমল আছে যে আমলের কারণে সারা বছরে ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, এই শাওয়াল মাসের কিছু আমলের উপর আমল করলে আল্লাহ পাক সেই সওয়াবটুকু দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজানের পর আমল অব্যাহত রাখতে হবে আমাদের। রমজান মাস আসছিল আমাদের কাছে মেহমান হিসেবে, মেহমান হিসেবে আমাদেরকে কাছে আসছিল। আমরা জানি যদি আপনার আমার বাড়িতে যদি কোনো মেহমান আসে, 1 দিন 2 দিন 3 দিন যদি আপনার বাড়িতে যদি মেহমান থাকে, যদি মেহমান যদি চলে যায়, এই 3 দিন থাকার কারণে একটা মায়া মহব্বত বসে যায়। 3 দিন থাকার কারণে একটা ভালোবাসা সৃষ্টি হয়, মহব্বত সৃষ্টি হয়। আপনার বড় ভাই আসছে বিদেশ থেকে দীর্ঘদিন পর, আপনার মা তাকে বড় ভাইয়ের কাছে, আপনি ছোট ভাই আপনি অন্য জায়গায় থাকেন, আপনার কাছে 3 দিন 7 দিন ছিল। 7 দিন পর যখন আপনার মা আপনার বড় ভাই যখন বিদায় নিবে, আবার কবে না কবে দেখা হয়। এই অল্প কয়েকদিন থাকার কারণে যে একটা মায়া মহব্বত, একটা ভালোবাসা যে সৃষ্টি হয়েছিল, সেই জন্য আপনি যাওয়ার সময় তাকে কান্না করে বিদায় দেন, ঠিক কিনা? যাওয়ার সময় তাকে কান্না করে বিদায় দেন যে আর কবে নাকি দেখা হয়, কোনো ঠিক ঠিকানা নাই, হয়তো মারাও যেতে পারে, ওই রকম কোনো গ্যারান্টি নাই। সাধারণ দুনিয়ার নিয়ম 3 দিন 7 দিনের কারণে যদি একটা মায়া মহব্বতের কারণে যদি কাউকে বলা না যায়, চোখের পানি ছেড়ে যদি বিদায় দিতে হয়, তাহলে রমজান মাস 11 মাস পরে একবার আসে। 1 মাসের জন্য 3 দিন নয়, 7 দিন নয়, 10 দিন নয়, 1 মাস আমাদের কাছে মেহমান হিসেবে থাকে। সুবহানাল্লাহ। যদি রমজানের পর যদি আপনার আমার সেই রকম কান্না না আসে, সেই রকম যদি মহব্বত না লাগে, আপনি আমি মুসলমান, নামাজ পড়ি, আল্লাহর হুকুম মতো নিজের জীবনকে চালাই, রাসূলের তরিকা নিজের জীবনকে চালাই, রমজান মাস আসছিল, রমজানের পর যদি ওই রকম কষ্ট না লাগে, তাহলে আপনি আমি কেমন মুমিন হলাম? যদি রমজানের পর, রমজান মাস বিদায় নিতেছে, রমজান মাস চলে গেছে, যদি ওই রকম কান্না, যদি ভিতর থেকে যদি মহব্বত ভালোবাসা যদি না লাগে, তাহলে আপনি আমি কিন্তু মুমিন হতে পারলাম না, আপনি আমি মুমিন হতে পারলাম না। এইরকম দেখবেন হাজারো মা বোন ভাইয়েরা রমজান মাস শেষ মুহূর্তে যখন রমজান মাস বিদায় নিতে থাকে, অনেকে কান্না করতে থাকে, অনেকে আফসোস করতে থাকে। নিজের সন্তান যখন মারা যায়, সন্তানের জন্য যেভাবে বাবা মা কাঁদে, এইরকম অনেক পুরুষ মহিলা আছে, রমজান মাস বিদায় মুহূর্তে তারা ওইভাবে তারা কান্না করতে থাকে। এটা হচ্ছে মহব্বত, ভালোবাসা। যদি এরকম মহব্বত ভালোবাসা না থাকে, তাহলে কিন্তু আপনার আমার সেই রমজানের প্রতি ভালোবাসা মহব্বত সৃষ্টি হইতে পারল না। এই জন্য রমজান মাস চলে গেছে, শাওয়াল মাস পড়ে গেছে। রমজানে যেভাবে আমল করেছি, কোরআন তেলাওয়াত করেছি, নামাজ আদায় করেছি, রমজানে রোজা রেখেছি, শাওয়াল মাস এখন চলতেছে। এই শাওয়াল মাসে আমরা আমল বন্ধ করব না যে রমজান মাস চলে গেছে আমার আমলও বন্ধ হয়ে গেছে, এরকম কথা বলবো না। শাওয়াল মাস শুরু, এখন থেকে আমাদের আমল শুরু করতে হবে। এখন থেকে নিয়ে
আগামী রমজান মাস আগ পর্যন্ত আমাদের আমল চালু রাখতে হবে। যদি আমল চালু রাখি, মুফাসসিরিনে কেরাম, মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন যে বান্দা যখন নেক আমল করে, আবার এই নেক আমল করার পর আরেকটা নেক আমল করে, তাহলে বান্দা বুঝে নিবে আমার আগের নেক আমলগুলো আল্লাহ পাক কবুল করেছেন। সুবহানাল্লাহ। রমজান মাস চলে গেছে, যদি এখন নামাজ পড়তে মন চাই, কোরআন তেলাওয়াত করতে মন চাই, নফল ইবাদত করতে মন চাই, আমার বুঝে নিতে হবে যে রমজান মাসে আল্লাহ পাক আমার আমল কবুল করেছেন। সুবহানাল্লাহ। আর যদি আমল করতে যদি মন না চাই, নামাজ পড়তে যদি মন না চাই, নফল ইবাদত করতে যদি মন না চাই, তাহলে বুঝে নিতে হবে রমজান মাস কিন্তু আমল কবুল হয় নাই। এটা মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন। এটাই বাস্তব। এটাই কি বাস্তব যে রমজান মাসে আমল করছি আর এখন আমল করতে পারি নাই, শয়তানের ধোঁকায় ফেলে দিয়েছি, শয়তানি আপনার আমার নফসটাকে ধোঁকায় ফেলে দিয়েছে। এই জন্য আমাদের আমল জারি রাখতে হবে। আমাদের আমল কোন পর্যন্ত জারি রাখতে হবে? আল্লাহ পাক বলেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে বলতেছেন, হাবিব ওয়া'বুদু রাব্বাকা, আপনি আপনার প্রতিপালকের ইবাদত করেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত আপনি ইবাদত করতে থাকেন। আপনি ইবাদত বন্ধ করবেন না, আপনি এখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ইবাদত করতে থাকেন। আল্লাহ পাক তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইবাদত বন্ধ হবে না। রমজান মাস চলে গেছে, রমজান মাসের নির্দিষ্ট কিছু আমল ছিল, রমজানের রোজা রাখলে তার প্রতিদান আল্লাহ তাআলা দিবেন, রমজানে নফল ইবাদত করলে তার ফরজ নামাজের সওয়াব পাওয়া যায়, রমজানে যে যত আমল করবে তার তত বেশি নেকি হাসিল করবে, সে তত বেশি নেকি হাসিল করতে পারবে। রমজান মাস নির্দিষ্ট একটি মাস, এই মাস চলে যাবে কিন্তু ইবাদত থেকে যাবে। রমজানে যে 5 ওয়াক্ত নামাজ ছিল, এখনো সেই 5 ওয়াক্ত নামাজ আছে কিনা? নামাজ আছে কিনা? নামাজ আছে। রমজানে কোরআন তেলাওয়াত করছি, এখনো সেই তেলাওয়াত করার সময় আছে, দিন আছে। রমজানে নফল ইবাদত করেছি, এখনো সেই দিন সময় মুহূর্ত আছে। রমজানে যা যা করেছি, রমজান মাস বিদায় নিয়েছি, কিন্তু রমজানের ইবাদত, রমজানের আমল এখনো জারি আছে কিনা? এখনো জারি আছে রমজানের আমল। এই জন্য আমল কি জারি রাখতে হবে, আমল অব্যাহত রাখতে হবে, আমল বন্ধ করা যাবে না। এই জন্য মৃত্যু পর্যন্ত আমাদের কি ইবাদত করতে হবে। আমার বয়স হয়েছে 30, 50, 60, 70 বছর, আর কিছুদিন পর ইবাদত করব, মনে এরকম একটা খটকা লাগে যে শয়তানের ধোঁকা দেয় যে আর কিছুদিন পর তুই ইবাদত কর, কিছুদিন পর নামাজ পড়, নফল ইবাদত কর, কোরআন তেলাওয়াত করো, এইরকম বলতে থাকবো। হঠাৎ করে মালাকুল মউত চলে আসবে, জানটা বের করে নিয়ে যাবে। হঠাৎ করে মালাকুল মউত চলে আসবে আর জানটা বের করে দিবে। কখন যে বালা মুসিবত আসে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিতে হবে। মৃত্যুর যদি প্রস্তুতি না নেই, এই অবস্থায় যদি মারা যায়, জাহান্নাম ছাড়া কোনো পথ থাকবে না। এই জন্য আমাদের আমলের প্রস্তুতি সব সময় আমাদের রাখতে হবে, মৃত্যুর প্রস্তুতি আমাদের সব সময় রাখতে হবে। যখনই মালাকুল মউত আসে, তখনই আপনার আমার জানটা বের করে নিয়ে যাবে। 5 মিনিট সময় নেওয়ার কোনো তার কাছ থেকে আর সময় নিতে পারবেন না। আপনি আমি 5 মিনিট সময় নিতে পারবো না যে আল্লাহর কাছে তওবা করি, 2 রাকাত নামাজ পড়ে তওবা করি, সুযোগ দাও 5 মিনিট। আপনাকে আমাকে 5 মিনিট সময় দিবে না। যখন জান কবজ করা দরকার, তখনই সেই জান কবজ করে চলে যাবে। এই জন্য রমজান মাস চলে গেছে, যা, তবে রমজানে যে ইবাদত ছিল, এখনো সেই ইবাদত চালু আছে কিনা? এখনো সেই ইবাদত চালু আছে। যদি আপনি আমি যদি ইবাদত যদি জারি রাখি, অব্যাহত রাখি, তাহলে কিন্তু আপনার আমার আমল জিন্দা থাকবে। আর না হলে আমল, আপনার আমার আমল থাকবে না। আর আমল শূন্য হলে আপনার আমার পরকালটা কিন্তু কি কষ্টকর হয়ে যাবে। এজন্য মৃত্যু পর্যন্ত আমাদের ইবাদত চালিয়ে যেতে হবে। যত কষ্ট, যত বালা মুসিবত আসুক না কেন, যদি আপনি আমি আল্লাহ তাআলা ইবাদত করে যাই, আল্লাহ পাক সমস্ত কষ্ট আল্লাহ তাআলা তিনি দূরীভূত করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন যে 5টা জিনিসের ইলম একমাত্র আল্লাহ তাআলার হাতে আছে। 1 নাম্বার হলো কিয়ামতের ইলম।
যে কিয়ামত কবে হবে এটা আল্লাহ পাক ভালো জানেন। 2 নাম্বার হলো যে বৃষ্টি কোন দিন হবে, কোন সময় হবে। হঠাৎ করে দেখছেন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, কিন্তু না, বৃষ্টি হয় নাই, মেঘাচ্ছন্ন সরে গেছে। যখন হওয়ার কথা ছিল তখন হয় নাই, বিকালে 1 ঘন্টা গিয়ে হয়েছে, এটা আল্লাহ পাকই ভালো জানেন। 3 নাম্বার হলো যে মায়ের গর্ভের ভিতরে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান আছে নাকি যমজ সন্তান আছে, এটা একমাত্র আল্লাহ পাকই গ্যারান্টি সহকারে তিনি জানেন, আর কেউ জানেন না। 4 নাম্বার হলো মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, বান্দা আগামীকাল কি উপার্জন করবে এটা আল্লাহ পাকই ভালো জানেন। আজকে আপনি ব্যবসার মধ্যে 500 টাকা লাভ করেছেন, আগামীকাল 500 টাকা নাও হতে পারে, 200 হতে পারে, 1000 হতে পারে, এটা আল্লাহ পাকই ভালো জানেন। 5 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আপনার আমার মৃত্যুটা কোন জায়গা হবে, ঘরের মধ্যে হবে নাকি মসজিদে, রাস্তায়, পানিতে নাকি আগুনে হবে, আপনি আমি জানি না। আপনার আমার মৃত্যুটা কোথায় হবে, এই জন্য মৃত্যুর আসার আগে আপনার আমার আমলটা ঠিক রাখতে হবে। এই জন্য রমজান মাস চলে গেছে, যা আপনার আমার আমল চালু রাখতে হবে, আমল অব্যাহত রাখতে হবে। যদি আমল চালিয়ে রাখতে পারি তাহলে আমরা বুঝবো যে রমজান মাসে যে আমল করেছি আল্লাহ পাক সে আমল আমার কবুল করেছেন, আর এখন আল্লাহ পাক আমল করার তৌফিক দিতেছেন, সুবহানাল্লাহ। এই জন্য শাওয়াল মাসের আজকে 6 দিন চলে গেছে। আমাদের এই মাসের কিছু আমল আছে, তন্মধ্য থেকে সবচেয়ে বড় আমল হলো শাওয়ালের কি 6 রোজা। শাওয়ালের 6 রোজা, এই 6 রোজার ফজিলত কি? তো হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, তারপরে রমজানের পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহরি, সে যেন 1 বছর রোজা রাখলো, সুবহানাল্লাহ। রমজানের পরে এই যে আমাদের এখন শাওয়াল মাস, এই মাসটা চলতেছে, এই মাসে 6টা রোজা আছে, শাওয়ালি রোজা। আমরা জানি যে শাওয়ালের 6টা রোজা আছে, এই 6টা রোজা রাখলে 1 বছর ধারাবাহিকভাবে রোজা রাখলে যে সওয়াব, এই 6টা রোজা রাখলে কি সেই সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আবার মুফাসসিরিনে কেরাম বলেন, রমজান মাসে যদি কিছু ঘাটতি থাকে, এই 6 শাওয়ালের রোজা এগুলা পূর্ণ করবে, ঘাটতি পূরণ করবে। এই জন্য 6টি রোজা আমরা রাখবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাওয়ালের 6টি রোজা রেখেছেন। একটু সুন্নতি একটা আমল, সুন্নতি একটা আমল শাওয়ালের 6 রোজা। এই জন্য আমরা কি সকলেই রাখবো। আরো সামনে কি আরো প্রায় 22 দিন আছে, 23 দিন আছে, আমরা পরপর ধারাবাহিকভাবে রাখতে পারবেন। আবার কি একটা আজকে রাখবেন, আবার 2 দিন পরে, 3 দিনের মাথায় কি আরেকটা রাখবেন, ধারাবাহিকভাবে রাখতে পারেন, ভেঙে ভেঙে কি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। শাওয়ালের 6টি রোজা রাখলে সওয়াব, আর যদি না রাখেন সওয়াব থেকে কি বঞ্চিত হবেন, সওয়াব পাবেন না, রাখলে কি সওয়াব পাবেন। তো অপর হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু শাহরি রমাদানা বিআশরাতি আশহুরিন, রমজানের মাসের রোজা, রমজান মাসের রোজা 10 মাসের সমান। আমরা যে রমজান মাসে 1 মাস যে রোজা রাখি, 1 মাসের রোজা 10 মাসের সমপরিমাণ। 10 মাস রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, রমজান মাসের 1 মাস রোজা রাখলে ওই সব আল্লাহ পাক আমলনামা দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আর ওয়াসিয়ামু সিত্তাতি আইয়ামিন বাদাহু বিশাহরাইনি, আর শাওয়াল মাসের 6টা রোজা 2 মাসের রোজা রাখার সওয়াব। রমজানের 1 মাস রোজা রাখলে 10 মাসের সওয়াব পাওয়া যায়, আর শাওয়ালের 6 দিনের রোজা রাখলে 2 মাস রোজা রাখার সওয়াব পাওয়া যায়। ওই 10 মাস আর 2 মাস হলো 12 মাস। যদি কেউ রমজানের রোজা আর শাওয়ালের রোজা যদি ঠিক মতো প্রতি বছর রাখে, তাহলে সে যেন 365 দিন লাগাতার সে রোজা রাখলো, সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব যে শাওয়াল মাসের কি আমরা 6টা রোজা রাখবো ইনশাআল্লাহ। আমাদের এটা কি সুন্নতি একটা আমল, নবীর সুন্নতি একটা আমল। যদি এই আমল আপনি আমি করতে পারি তাহলে আপনার আমার জন্য সওয়াব আছে। আর যদি আমল যদি না করি সওয়াব পাবো না, গুনাহ হবে না। আমল না করলে কি গুনাহ হবে না, কিন্তু আমলটা করলে কি সওয়াব পাবো।
এই জন্য আমাদের তাদের শরীর ভালো, আমরা চেষ্টা করব। আমরা যদি চেষ্টা করি তাহলে কি আমরা পারবো। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করবে সে পেয়ে যাবে। 3 নাম্বার হলো নেক আমল কবুল হওয়ার কিছু লক্ষণ আছে। নেক আমল কবুল হওয়ার কিছু লক্ষণ আছে। আগের আলোচনায় আমি বিস্তারিত বলেছি। রমজানে রোজা রাখছি, রমজানে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি। যদি এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করি তাহলে এটা রমজান কবুল হওয়ার আলামত। রমজানে আল্লাহ পাক আপনারা আমার আমল কবুল করেছেন, এজন্য এখন নামাজ আদায় করতেছি। রমজানে কোরআন তেলাওয়াত করেছি, জিকির আজকার তওবা করেছি, আর এখনো কি করতেছি। এটা কি আপনারা আমার রমজানের আমল কবুল হওয়ার আলামত। এজন্য মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন, বান্দা যখন কোনো নেক আমল করে সেই নেক আমল কবুল হবে সে কিভাবে বুঝবে? যদি এই আমলের পর আরেকটা আমল করে তাহলে বুঝে নিবি আগের আমল আল্লাহ পাক কবুল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য শাওয়াল মাসের 6টি রোজা আমরা রাখবো। আর ধারাবাহিকভাবে আমরা কয়েকটা বিষয় আমরা বজায় রাখবো, যে কয়েকটা বিষয়ের উপর কি আমরা আমল করব। 1 নাম্বার হলো কি শাওয়ালের 6টা রোজা আমরা রাখবো। দৃঢ় প্রতিজ্ঞা করি যে আমরা চেষ্টা করি, ইনশাআল্লাহ সময় চলে যাবে আর আমরা যারা রাখবো ইনশাআল্লাহ আমরা কি 6টি রোজা আমাদের হয়ে যাবে। আর যদি না রাখি মাস শেষ হয়ে যাবে, আমাদের সব থেকে আমরা কি বঞ্চিত হয়ে যাব। 2 নাম্বার হলো নামাজ আমরা ঠিক রাখবো, নামাজ যেন ছেড়ে না দেই, নামাজটা ঠিক রাখবো। 3 নাম্বার হলো কোরআন তেলাওয়াত করবো, যারা আমরা কোরআন তেলাওয়াত পারি কোরআন তেলাওয়াত ঠিক রাখবো। এই আমলগুলোকে আমরা ধরে রাখবো। 4 নাম্বার হলো তওবা ইস্তিগফার করবো, বেশি বেশি তওবা করবো, ইস্তিগফার করবো। গুনাহ হয়ে গেছে আমার দ্বারা, আপনার দ্বারা একটা গুনাহ হয়ে গেছে, সাথে সাথে তওবা করবো, আল্লাহ পাক তিনি মাফ করে দিবেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সবচেয়ে পছন্দ করেন, আল্লাহ পাক ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, যে বান্দা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছে, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করছে, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে ভালোবাসেন, মহব্বত করেন। এই জন্য আমরা যদি শয়তানের ধোঁকায় পড়ে যদি কোনো গুনাহ করি, এই জন্য সাথে সাথে আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করব। তওবা করলে আল্লাহ তাআলা কি গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে জায়গায় জায়গায় বলেছেন, যদি গুনাহ নাই করতাম তাহলে আল্লাহ তাআলা কিন্তু তওবার কথা বলতেন না। এই জন্য দোয়া আছে, আমরা অনেক সময় নামাজে দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা কি দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, গুনাহ করতে করতে আমার নফসটাকে জুলুম করে ফেলছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমার প্রতি যদি দয়া না করো, তাহলে ইয়া রাব্বাল আলামিন, তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা তিনি আমাদেরকে তওবা ইস্তিগফারের আয়াত দিয়ে দিয়েছেন, যে বান্দা গুনাহ হয়েছে তোমরা তওবা করো। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক জানেন যে বান্দা শয়তানের ধোঁকায় পড়ে সে গুনাহ করবে, গুনাহ করার পরে যদি আমরা তওবা না করি, আল্লাহ পাক নিজেই তিনি বলতেছেন যে বান্দা তোমরা কেন আমি আল্লাহর কাছে তওবা করো না, কেন তোমরা তওবা করো না, তোমরা কি জানো না যে আমি আল্লাহ ক্ষমাশীল। এই জন্য রমজানে আমল ছিল আমাদের ধারাবাহিকভাবে, এখন কিন্তু আমাদের এরকম আমল কিন্তু ছুটে যাইতেছে। যদি শয়তানের ধোঁকায় পড়ে যদি আমল ছুটে যায়, তাহলে কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করব। 5 নাম্বার, গীবত করা থেকে আমরা বেঁচে থাকবো। দোকানে 5-6 জন বসে থাকি, একজন আরেকজনের কি গীবত করি, গীবত করব না। গীবত আপনার আমার সমস্ত নেক আমলগুলোকে মুহূর্তের ভিতরে ধ্বংস করে দেয়। এই জন্য গীবত করব না, মিথ্যা কথা বলবো না, হারাম থেকে বেঁচে থাকবো। যদি আমরা এই আমলগুলো করতে পারি, তাহলে আল্লাহ পাক তিনি আমাদেরকে, যদি আল্লাহ পাক মালাকুল মউত আমাদের যদি হায়াত শেষ হয়ে যায়, যদি মালাকুল মউত এসে যদি জানটা কবজ করে নেয়, তাহলে মৃত্যুর পর আপনার আমার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগিচা, কবরটা হয়ে যাবে জান্নাতের বারাখানা। এই কবর থেকে আপনার আমার জান্নাতের পথ তৈরি হয়ে যাবে। প্রিয় হাজিরিন, সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা চেষ্টা করব এই শাওয়ালের 6টা রোজা রাখার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে এই শাওয়ালের 6টা রোজা রাখার তৌফিক দান করেন।
পরিশেষে একটি কথাই বলবো যে আপনার আমার হায়াত কিন্তু শেষ হয়ে যাইতেছে, এই হায়াত কিন্তু আপনার আমার বাড়তেছে না, হায়াত কি কমতেছে, যত দিন যাইতেছে তত কমতেছে হায়াত, হায়াত কি বাড়তেছে না। আপনার আমার যদি হায়াত যদি 70 বছর থাকে তাহলে আপনার আমার এখন বয়স কত? আল্লাহ নবীজি তিনি 63 বছর তিনি বেঁচে ছিলেন, 63 বছর আল্লাহ নবী তিনি হায়াত পেয়েছিলেন। আপনার আমার হায়াত যদি ওই রকম কাছাকাছি 60, 70, 80, তাহলে এখন যে আপনার আমার হায়াত ওই বেশি দিন কিন্তু নাই। এই জন্য আমাদের হায়াতের দিকে তাকানো যাবে না, আপনার আমার আমল এখন থেকে শুরু করে দিতে হবে। যদি আমল শুরু করে দেয়, মালাকুল মউত কখন আসে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। এই জন্য আমরা জানি জায়গা জায়গা কতজন কত বালা মুসিবতে পড়ে মারা যাইতেছে। দৌলতিয়া ফেরিঘাটে কতজন মানুষ, কত কত মানুষ, পুরুষ মহিলা ছোট বাচ্চারা মারা গেছে, তারা জানতো না, একদিন আগেও জানতো না, বাবা মায়ের সাথে ঈদ করেছে, আনন্দ উল্লাস করেছে, আজকে তারা সেখানে পানির নিচে চলে যাবে, তারা মারা যাবে জানতো না। গতকাল আরো কয়েক জায়গায় অ্যাক্সিডেন্টে পুরা গাড়ি পুরা ফ্যামিলি সবাই মারা গেছে। এরকম আমরা আমাদের জায়গা থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন বালা মুসিবত থেকে হেফাজত করেন। চেষ্টাও করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আপনি আমি আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু যাওয়ার সময় রাস্তা দিয়া আপনার আমার কোনো এদিক সেদিক কোনো খেয়াল নাই। আপনি আমি কি যাইতেছি সামনের দিক থেকে, এদিক থেকে গাড়ি পিছন দিক থেকে আসতেছি কিনা কোনো খেয়াল নাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং সতর্ক হয়ে কি চলতেও হবে। আল্লাহ পাক তিনি আমাদেরকে আসমান এবং জমিনের সমস্ত আফত বিপদ থেকে তিনি আমাদেরকে হেফাজত করেন। আর পরিশেষে ইনশাআল্লাহ আবারও বলতেছি যে শাওয়ালের 6টা রোজা রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে শাওয়াল মাসের 6টি রোজা রাখার তৌফিক দান করেন।